মহালয়া আক্ষরিক অর্থে মহান আলয় বা আশ্রয়, যা স্বয়ং মা দুর্গা। মহালয়া পিতৃপক্ষের অন্তে কৃষ্ণপক্ষের অবসান এবং আলোকময় দেবীপক্ষের সূচনা, অর্থাৎ পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। দেবী দুর্গা এই দিন মতে আগমন করেন বলেই বিশ্বাস। আর সেই কারণে এই দিন ভোরে মূলত বাঙালি হিন্দুরা ঐতিহ্যগতভাবে দেবী মহাত্মাম শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করেন। এই দিন থেকেই আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজার সূচনা করা হয়। শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুরু করে নবমী পর্যন্ত এই ৯টি রাত দেবী দুর্গাকে ৯ রূপে পূজা করা হয়। এই ৯টি রূপ হল শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। আসলে দেবী দুর্গার মূল বা আদি পূজা বসন্তে, যা বাসন্তী পূজা নামে পরিচিত। শরৎকালে শারদীয়া পূজাটি প্রবর্তন হয় শ্রীরামচন্দ্রের হাত ধরে। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র অশুভ শক্তির প্রতীক রাবণ রাজাকে পরাজিত করতে শক্তি সঞ্চারে দেবী দুর্গার আরাধনা করেন। অকালে বা অসময়ে এই পূজা অনুষ্ঠিত হওয়ায় একে দেবীর অকাল বোধনও বলা হয়। সনাতন ধর্ম অনুসারে এই দিন প্রয়াত আত্মাদের মর্তে পাঠানো হয়। পূর্বপুরুষদের স্মরণে এই দিন তাদের উদ্দেশ্যে তর্পণ অর্থাৎ জল অন্ন নিবেদন করা হয়। প্রয়াত আত্মাদের পৃথিবীতে আগমন হওয়াকে মহালয়া বলা হয়। মহালয়া থেকেই মহালয়া।